নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, সকাল সকাল আজকে উঠোন ঝাড় দিচ্ছি। প্রত্যেকদিন মায়ের উঠোনটা ঝাড় দেয়। তো মায়ের আজকে শরীর ভালো নেই, তো এখনও ঘুম থেকে ওঠেনি, তাই আমি সব কাজ করছি। উঠোনটা ঝাড় দিয়ে তারপর দেখো এখন রান্নাঘরটা লেপে দিচ্ছি। তো উনুনটা লেপে আর চারপাশটা লেপে দিচ্ছি। আর আমার ছেলে দেখো আমার সাথে নাকি ও লিপবে ঠান্ডার মধ্যে। এখন মুরগিগুলোকে ছেড়ে দেব। মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি। তো এখন চাল দেব ওদেরকে, না হলে আমাকে কামড়ে দেবে। জানো তো, অনেকগুলি মুরগি ছিল, সব মুরগি কুকুরে এসে এসে নিয়ে যায়। নেটটা ছিঁড়ে ফেলে কুকুরে, মুরগি সব বাচ্চাগুলোকে নিয়ে গেছে। জানো তো, গ্যাস শেষ হয়ে গেছে। আজকে 2-3 দিন কত কষ্ট করে রান্না করছি, জ্বালানিও নেই। তো আজকে গ্যাস আনার কথা, তো উনি বলছে যে 2 দিন পরে আসবে নিয়ে। তো যাই হোক, তো রান্না তো করতে হবে। তো দেখো, ভাইকে বলছি জুতার হিল নিয়ে আসতে। এই দেখো জুতার হিলের কাঠ, এগুলো 2টো বস্তা নিয়ে এসেছে। যে দাম এই বস্তাগুলোর, কিন্তু ভালোই জ্বলে এগুলো। তো এগুলো দিয়ে রান্না করতে হবে। কালকে রাত্রে কেউ ভাত খায়নি, শুধু বাবা ভাত নিয়ে গিয়েছিল কাজে। তো আমরা আর কেউ খাইনি, তো তরকারি রয়ে গেল। তো এগুলো এখন গরম করছি। বাবা আর ভাই বাজার থেকে চলে আসলো, দেখি কি নিয়ে এসেছে। দেখো, বাবা মুড়ি নিয়ে এসেছে, মুড়ি ঢুকাচ্ছে ডামে। আর ভাই কি নিয়ে এসেছে দেখি। দেখো, বাজার থেকে ডিম মেক্কেরি নিয়ে এসেছে, আর গনের চানাচুর এনেছে, আর 5 ফোড়ন, সার্ফ, লঙ্কার গুঁড়ো, সরিষার তেল, তারপরে মুগ ডাল, সাবান, কলগেট, তারপরে আর কি মৌসুমি লেবু নিয়ে এসেছে। আর আজকে মাছ আনেনি, তো কালকের মাছ আছে। এখন ভাত রান্না করব, তাই উনুনে আগুন জ্বালিয়ে দিচ্ছি। হাঁড়িতে চাল দিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম উনুনে। দেখো জুতার হিলগুলো কি সুন্দর জ্বলছে। আজকে রান্না করব আলু আর টমেটো দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল, তাই টমেটো আর আলু এখন কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে, এবার আলু কেটে নেব। দেখো, টমেটো আলু কাটা হয়ে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। টমেটো আর আলু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। ভাতটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার তরকারি রান্না করব, তাই কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হতে থাক। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। এখানে দেখো, মাছের মধ্যে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। এখানে 4টে তেলাপিয়া মাছের মাথা আর একটা লেজা, ছোট একটা তেলাপিয়া মাছ। তো টমেটো আর আলু দিয়ে রান্না করার জন্য মাছগুলোকে এখন ভেজে নেব। মাছগুলোকে এখন উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব 5 ফোড়ন। আলুগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তো সিদ্ধ করে দিলে ভালো হয়। আলুগুলো একটু নেড়ে চেড়ে এবার টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। টমেটো আর আলু ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। জল ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। এভাবে আলু আর পাকা টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলে দারুণ স্বাদ লাগে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। রান্না তো হয়ে গেছে, এবার থালা বাসন ধোবো আর রান্নাঘরটা পরিষ্কার করব। তো স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম ভাত খেতে। তো দেখো কালকের ডাল আছে, এখানে লাউ দিয়ে রান্না করেছি, তো টক আছে, এগুলো আগে খাবো। দেখো লাউ তরকারি আর টমেটো টক খেয়ে নিয়েছি। এখন আলু আর টমেটো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি পাতলা ঝোল। তো সেখান থেকে কি খাবো ভাবছি, ছোটোটাই খাই, ইচ্ছে করে না মাছ খেতে জানো। ইচ্ছে করে কয়েকদিন একদম নিরামিষ খাই। দেখো তেলাপিয়া মাছের ডিম হয়েছিল একটু। টমেটো দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছি তেলাপিয়া মাছ দিয়ে, খেতে খুব ভালো লাগছে, একদম পাতলা ঝোল, দুর্দান্ত লাগছে খেতে। তোমরা ভাববে হয়তো বা তরকারিটা স্বাদ হয়নি সেজন্য একটু নিয়েছে, সেটা না, জানো তো মাছ খেতে খেতে ইচ্ছে করছে না আর মাছ খেতে ভাবছি কি কয়েকদিন একদম নিরামিষ খাবো, সেটাই ভাবছি। আমার ভাইও বলছে ইচ্ছে করছে না আর মাছ খেতে। মাছগুলো খুব স্বাদ, তেলাপিয়া মাছ জ্যান্ত একদম। খাওয়া দাওয়া সেরে দেখো এখন অনেক দিন বাদে বসেছি আবার মালা গাঁথতে। এ কয়েকদিন মালা গাঁথছি না, ঠান্ডাও লাগছে, আজকে কয়েকদিন ধরে প্রচুর ঠান্ডা লাগছে, তো আজকে মালা গাঁথছি।
আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা নতুন হয়ে দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।